হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেথি চিকেন রেসিপি। তো আমি মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছি ভালো করে, আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন বেটে রেখেছি আগে থেকে। এরপর আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ভাজার জন্য কড়ার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আমি এখানে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি মাংসটা রান্না করব বলে। তো আমি বেরেস্তার পেঁয়াজটা তুলে নিয়েছি। এরপর আমি যেহেতু আমি মেথি চিকেন বানাবো, তো আমি আগে থেকে কয়েকটা মেথি বেছে রাখবো বাটির মধ্যে, ফোড়নে কাজে লাগবে। তো ছাঁকনির মধ্যে আমি মেথিগুলো দিয়ে তেলটা গরম তেলের মধ্যে মেথিগুলো দিয়ে দেবো, যাতে গন্ধটা আমার থাকে। মেথি চিকেনের মেথি মেথি গন্ধটা যেন পাই, সেই জন্য আমি ভালো করে নাড়িয়ে নিলাম, ভালো করে ভেজে নিলাম মেথিটাকে তেলের মধ্যে। তো ওই মেথিটাকে তুলে এবার ফেলে দেবো লাল লাল হয়ে গেলে। দেখো আমার লাল হয়ে গেছে, আমার ফোড়নও হয়ে গেছে, আমি তুলে ফেলে দিলাম। এরপর দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম সাদা জিরে, ফোড়নে তেজপাতা। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ, ভালো করে নাড়িয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দেবেন। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট, ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর তুমি যা মশলা দাও, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। টমেটো দিলাম, এরপর দিয়ে দেবো মাংস। গ্যাসটা কিন্তু আমি কমাবো না, গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দেব মাংসর মধ্যে, ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখি আমার মাংস থেকে ওইভাবে জল বেরোয়নি, তার মানে আমার মাংসটা ভালো। এবার ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে মাংসর মধ্যে যে গরম জল দেব, গরম জলটা পাশে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে আমার, এরপর আমি মাংসের মধ্যে ঢেলে দেবো। পরিমাণ মতো জল দেবে। দেখো আমার ফুটে গেছে, আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি যখন আলু ভেজেছিলাম তখন আমার আলুটা সেদ্ধও হয়ে গেছিলো ভাজার সাথে সাথে, সেই জন্য আমি আগে থেকে মাংসর মধ্যে আলুটা দিলাম না। তো এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা, কাসুরি মেথির পাতা, যেহেতু মেথি চিকেন হচ্ছে তো কাসুরি মেথির পাতা তো লাগবেই, মাস্ট। আর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, যাতে স্মেলটা ভালো আসে। তোমরা বাড়িতে কিভাবে মেথি চিকেন রেসিপি বানাও তো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আমি কিভাবে বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।
তো আমি গ্যাসটা বন্ধ করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখো ঢাকনাটা খুলেছি, আমার এই কালার এসছে মেথি চিকেনের। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।